কিয়াম করা যাবে? কোন জায়গায় কিয়াম করবে? মিলাদের মধ্যে? হ্যাঁ, মিলাদের কিয়াম। চমৎকার কথা হচ্ছে যে যেই মিলাদটা আমাদের দেশে আছে এই মিলাদটাই বেদাত, তাইলে আবার কিয়াম করেন বা বসে থাকেন, হ্যাঁ সেটা তো আর জানি লাভ কি নাকি? আর অনেকে বলে যে দাঁড়িয়ে বসে কিয়াম করে, এরকম আছে। আচ্ছা, কিয়াম মানে দাঁড়ানো, বসে আবার দাঁড়ানো যায় নাকি? হ্যাঁ, না, কিয়াম করা মূলত আমাদের দেশে যেই মানে মিলাদের সিস্টেম, এই সিস্টেম তো শরীয়তে নাই। কারণ আগে বললাম যে দুরূদ পড়া শরীয়তে আছে নাকি নাই? রসুলের উপর দুরূদ পাঠানোর জন্য শরীয়তে বলছে না যে একবার যদি দুরূদ পাঠায় তাইলে আল্লাহ 10 বার দয়া করবেন তার উপর। মান সাল্লা আলাইয়া কি মাররাতান ওয়াহিদা, হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। তাইলে আপনার দুরূদ পড়া শরীয়তে আছে, কিন্তু এই দুরূদ পড়ার পদ্ধতিটা তো শরীয়তে থাকতে হবে নাকি না? কিন্তু আমাদের দেশে যে এই দুরূদের সিস্টেম সেটা তো শরীয়তে নাই, এই কারণে এটা বাতিল। তাইলে এবার দাঁড়াই পড়েন, বসে পড়েন, সেটা পরের কথা। একটা ডেঞ্জারাস কথাই কিনা আছে, সেটা না বললেই নয়। সেটা কি? সেটা হচ্ছে যারা মনে করেন যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পড়লে আসেন, তারাই দাঁড়ানোর চেষ্টা করে। এটা হচ্ছে আসল ডেঞ্জারাস জিনিস। যারা মিলাদ পড়ার সময় দাঁড়ায় তারা মনে করে যে রসুল আসে, এই কারণে কিছু কিছু এলাকায় রসুলের জন্য একটা চেয়ারও খালি করে রাখা হয় নাকি রাখা হয় না? তাইলে তাদের বিশ্বাসটা হয়েছে আরও মারাত্মক, আরও মারাত্মক। কারণ এইখানে সমস্যা কি, যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও মৃত্যুবরণ করেন নাই, অথচ তিনি মৃত্যুবরণ করেছেন নাকি করেন নাই? এটা তো একটা সমস্যা আছে। দ্বিতীয় সমস্যা হয়েছে রসুল গায়েব জানেন, সেটাও তিনি বিশ্বাস করেন। না হলে তিনি যে এরা যে এতক্ষণ মিলাদ পড়েন রসুল কীভাবে জানলেন? তাইলে রসুল গায়েব জানেন নাকি জানেন না? তাইলে এই বেচারা আরেকটা সমস্যা করলো না। একটা হচ্ছে তার বিশ্বাস রসুল মৃত্যুবরণ করেন নাই, দ্বিতীয় বিশ্বাস রসুল গায়েব জানেন। নাইলে এইখানে মিলাদ হইতেছে, এই কুমিল্লার মধ্যে কে জানে, কে খবর দিল? তাইলে রসুল গায়েব জানেন নাকি জানেন না? তাইলে রসুল তো আল্লাহ নিজেই বলছেন আমি গায়েব জানি না, নাকি গায়েব জানি না। তাইলে এখন এই বেচারা দুইটা সমস্যা করলো না? তাইলে এটা আরও ডেঞ্জারাস না? কিয়াম যারা করে এটা ডেঞ্জারাস, আর যারা কিয়াম করে না তাইলে হালকা, সে বেদাত করলো। আর যে কিয়াম করলো সে কি আপনার শিরিকও করলো নাকি? কারণ হাইয়ুন কাইয়ুম, হাইকে একমাত্র আল্লাহ, রসুলকে চিরঞ্জীব মনে করা, তাইলে শিরিক হয় নাই? অবশ্যই হয়েছে। আর গায়েব জানা সেটাও কি আপনার শিরিক? তাইলে সে তো শিরিক, বড় শিরিক করলো। তাইলে এর ব্যাপারটা তো আরও ডেঞ্জারাস হয়ে গেল নাকি না? আরেক ভাই বলতেছিলেন প্রচলিত নামাজ যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে মিলে না, তা কি কবুল হবে? চমৎকার কথা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে বলছেন যে পদ্ধতিটা তার দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আমাদের দেশে কিছু মানুষ বলে থাকে যে তাইলে মহিলা আর পুরুষ একরকম সালাত হবে কেন? মহিলার তো ভিন্ন সালাত হওয়ার দরকার নাকি না? কারণ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে বলছে, মহিলাকে তো বলে নাই। আমি তাদেরকে বলবো যে এমন একটা হাদিস দেখান যেখানে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রসুলের কোনো স্ত্রীকে অথবা রসুলের কোনো সাহাবী মহিলাকে ভিন্ন নামাজের কোনো পদ্ধতি শিক্ষা দিয়েছেন, তাইলে আমরা সেটা মানে নিব। কিন্তু এমন কোনো হাদিস নাই যেখানের মধ্যে মহিলা পুরুষের কি ভিন্ন পদ্ধতি আছে। তাইলে সবার জন্য এক পদ্ধতি, সেটা কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। তাইলে রসুলের পদ্ধতি অনুযায়ী সালাত হতে হবে। যদি পদ্ধতি বেশ কম হয় সেটা গ্রহণযোগ্য হবে না। যেটা ওই হাদিস মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কেউ যদি এমন কাজ করে যেটার উপর আমার সার্টিফাই নাই তাইলে সেটা প্রত্যাখ্যাত হবে নাকি না? তাইলে যদি রসুলের পদ্ধতি অনুযায়ী না হয়, যদি বেদাত দিয়ে শুরু হয়, অনেকে আছে বিছানার দোয়া পড়ে না কি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিছানার দোয়া কি হাদিসের মধ্যে আছে? তাহলে তো আপনি বেদাত দিয়ে শুরু করলেন, আবার শেষে যায় মুনাজাত, বেদাতি মুনাজাত দিয়ে আবার শেষ করে দেয়, আগে পরে অ্যাড করে দিল বেদাতকে। তাহলে রসুলের পদ্ধতি অনুযায়ী হয় নাকি হয় না? আসলে সালাত শুরু হয় কি দিয়ে? শুরু হয় তাকবীর দিয়ে, শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এটা একবার হাদিসের পরিষ্কার কথা। ইফতিতাহুহা আত-তাকবীর ওয়া ইখতিতামুহা আত-তাসলিম, রসুলের কথা যে নামাজ শুরু হয় কি দিয়ে? তাকবীর দিয়ে, শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। তাইলে পরের মুনাজাতের সাথে নামাজের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই।
তাইলে আপনি আরেকটাকে সম্পৃক্ত করে দিয়েছেন যেটা নাই, তাইলে রসুলের পদ্ধতি অনুযায়ী না হইলে সেই সালাত কি কবুল হবে? হবে না। কিন্তু রসুলের পদ্ধতি কোনটা? কেউ বলতে পারে আপনি কি দেখেছেন, আমি কি দেখেছি? না, আমরা দেখি নাই। তখন কিভাবে খুঁজতে হবে? খুঁজতে হবে রসুলের হাদিস, রসুলের পক্ষ থেকে যে হাদিসগুলো আমাদের পর্যন্ত বিশুদ্ধ সনদে এসেছে, ওইখানে যেই পদ্ধতির কথা আছে সেই পদ্ধতি আমাকে মানতে হবে। যদি কোনোটার মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, তাইলে দুটোটার মধ্যে যারা গবেষণা করতে পারে তাদের গবেষণা যারটা কোরআন হাদিসের কাছে মনে হবে তারটা গ্রহণ করব, নাকি না? কারণ এরকম কিছু মাসালা আছে যেটা নিয়ে দ্বন্দ্ব আছে, হ্যাঁ, হাদিসের মধ্যে সেই আছে, তাহলে সেটা যার কথা কোরআন হাদিসের নিকটবর্তী তারটাই গ্রহণ করবে, নাকি না? নতুবা কেউ বলতে পারে আপনি তো দেখেননি রসুল কীভাবে পড়ছে, তাইলে কোথায় থেকে পাইবেন? হাদিস থেকে পাইবেন। কেউ আবার হাদিস আর সুন্নার মধ্যে পার্থক্য করতে চায়, আছে নাকি নাই? আচ্ছা, আমি বললো যে আপনি যেটাকে সুন্নত বলেন এটা কি হাদিস ছাড়া পাইছেন? আপনাকে কে বললো এটা রসুলের সুন্নত? হাদিস ছাড়া আপনি জানছেন কিভাবে, নাকি? হ্যাঁ, হাদিসের মাধ্যমে তো রসুলের সুন্নতগুলো আসছে, নাকি আসে নাই? তাইলে আপনি এটা পার্থক্য করার মানে কি? এটা হচ্ছে মানে শয়তানি চাল আর কি, বুঝানোর জন্য। হাদিস সুন্নত অনেক দূরত্ব। সুতরাং আপনি কেউ যদি হাদিসের কথা বলে আপনি শুনবেন না, সুন্নতের কথা বললে শুনবেন। আর এই সুন্নত আপনি কোথায় থেকে পারছেন? রসুলের যে এটা আদর্শ ছিল এটা আপনার কাছে কে বলল? এটা হাদিসের মাধ্যমে আপনাকে জানতে হবে যে রসুলের হাদিসের মাধ্যমে এই সুন্নতটা প্রমাণিত হবে।